ওম শান্তি। মুরলী মান্থানের আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত জরুরি, আর তা হল সত্যিকারের শান্তি এবং মুক্তির পথ। আচ্ছা ভাবুন তো, দৈনন্দিন জীবনের এই যে অন্তহীন দৌড়ঝাঁপ, এই যে মানসিক ক্লান্তি, এর মাঝে আসল মুক্তির পথটা ঠিক কেমন হতে পারে? চলুন আজ আমরা সেটাই একসাথে এক্সপ্লোর করি। একবার ওই মরুভূমিতে মরীচিকার পেছনে ছোটার ক্লান্তিটার কথা কল্পনা করা যাক তো। দূর থেকে দেখে মনে হয়, বাহ কি সুন্দর শীতল জলের ধারা বয়ে যাচ্ছে, কিন্তু কাছে গেলেই কি দেখি, শুধু ধু ধু প্রান্তর, তাই না? আধুনিক জীবনে আমাদের এই যে জাগতিক তৃপ্তির খোঁজ, এটাও কিন্তু একেবারে অবিকলই মরীচিকার মতোই। আমরা ক্রমাগত অস্থায়ী বস্তু বা সম্পর্কের মাঝে শান্তি খুঁজে বেড়াচ্ছি, আর তৃষ্ণা মেটানোর আশায় যেন মরুভূমির শুকনো বালি গিলে খাচ্ছি। রেজাল্ট কি? আমরা আরও বেশি ক্লান্ত আর তৃষ্ণার্ত হয়ে পড়ছি। এখানেই আসলে মূল পার্থক্যটা লুকিয়ে আছে। দেখুন, আমাদের শারীরিক তৃষ্ণা কিন্তু সাধারণ পার্থিব জল দিয়ে খুব সহজেই মেটানো সম্ভব। এক গ্লাস জল খেলেই শান্তি। কিন্তু আত্মার যে গভীর তৃষ্ণা, না, সেটা কোনো বস্তুগত প্রাপ্তি দিয়ে মেটানো যায় না। সত্যিকারের এবং চিরস্থায়ী শান্তি হল এমন একটি ঐশ্বরিক বরদান যা একমাত্র পরম পিতার কাছ থেকেই আসে। জগতের কোনো অস্থায়ী মানব সম্পর্ক, কোনো সম্পদ বা কোনো ক্ষমতা দিয়ে আত্মার এই শাশ্বত তৃষ্ণাকে পুরোপুরি নিবারণ করা একেবারে অসম্ভব। তো চলুন এবার আমাদের প্রথম মূল বিষয়ে যাওয়া যাক, তৃতীয় নেত্রের জাগরণ। আত্মার এই ৮৪ জন্মের দীর্ঘ যাত্রার দিকে তাকালে না, এক বিশাল পরিবর্তনের চিত্র ফুটে ওঠে। একদম শুরুতে, মানে সত্যযুগে, আত্মা থাকে পরম পবিত্রতায় ভরপুর। অগাধ আধ্যাত্মিক সম্পদ থাকে তার কাছে। একে আমরা বলতে পারি 100% সলভেন্ট বা সম্পূর্ণ ঋণমুক্ত একটা অবস্থা। এরপর সময় সাথে সাথে ত্রেতা আর দাপর যুগ পেরিয়ে শুরু হয় অবক্ষয়, আর শেষমেশ এই কলিযুগে এসে পৌঁছলে আত্মার সেই ঐশ্বরিক সম্পদ পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, আর আমরা একেবারে চরম দুঃখ এবং পতনের স্তরে এসে দাঁড়াই। এবার আত্মপরিচয়ের এই ধারণাটা একটু খেয়াল করুন। এটা সত্যিই একটা বৈপ্লবিক ব্যাপার। একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারব যে আমাদের অতীত জন্মগুলোতে দেহের সাথে যুক্ত বহু লৌকিক পিতা ছিলেন, তাই না? প্রতিটি জন্মে আমাদের পিতা বদলেছে, পরিবার বদলেছে। এগুলো অত্যন্ত পরিবর্তনশীল এবং অস্থায়ী। কিন্তু এই বারবার পরিচয় বদলানোর ক্লান্তির ঠিক বিপরীতে রয়েছে এক পরম স্বস্তি। আমাদের আত্মার পিতা, অর্থাৎ পারলৌকিক পিতা, শিববাবা কিন্তু কেবল একজনই। তিনি অপরিবর্তনীয়, শাশ্বত আর চিরকাল আত্মার সাথেই যুক্ত থাকেন। এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় বিষয়ে, মনের লুকানো ভাইরাস। আমরা তো ছোটবেলা থেকেই রাবণের গল্প শুনে আসছি, তাই না? কিন্তু মুরলী আমাদের বলছে রাবণ ইতিহাসের কোনো ১০ মাথাওয়ালা দানব বা পৌরাণিক রাক্ষস মোটেও নয়, বরং দাপর যুগ থেকে শুরু করে আমাদের ভেতরে শেকড় গাড়তে থাকা এটা মূলত একটা মনস্তাত্ত্বিক ভাইরাস। ঠিক যেমন একটা ক্ষতিকারক ভাইরাস কম্পিউটারের পুরো অপারেটিং সিস্টেমকে একেবারে বিকল করে দেয়, ঠিক তেমনি এই রাবণ নামের মানসিক ভাইরাসটিও মানুষের ভেতরের ঐশ্বরিক অপারেটিং সিস্টেমকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে, আত্মাকে তার আসল পবিত্রতা থেকে অনেক দূরে সরিয়ে আনে। তাহলে এই ১০ মাথার রূপকটা আসলে কি? এগুলো হলো আমাদের দৈনন্দিন জীবনে লুকিয়ে থাকা ৫টি প্রধান বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিকারগুলো পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই সমানভাবে কাজ করে, যা মিলে মোট ১০টি মাথা তৈরি করে। একটু ভেবে দেখুন তো, হঠাৎ আসা একটুখানি ক্রোধ বা গভীর অহংকার কিভাবে নিমেষের মধ্যে আমাদের ভেতরের শান্তিকে একেবারে ধ্বংস করে দেয়। এই ১০টি বিকার মিলেই মূলত আমাদের আধ্যাত্মিক স্বচ্ছতাকে পুরোপুরি ক্র্যাশ করে দেয়। এবার চলুন দেখে নিয়ে সমাধান কি। আমাদের তৃতীয় বিষয়, সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অ্যান্টিভাইরাস। এই গভীর মনস্তাত্ত্বিক ভাইরাসটিকে একেবারে গোড়া থেকে নির্মূল করার জন্য পরমপিতা পরমাত্মা ঠিক ৮৪তম জন্মের একেবারে শেষে এসে একটি সাধারণ ও বৃদ্ধ শরীরে প্রবেশ করেন। আচ্ছা, একেবারে শেষ মুহূর্তে কেন? কারণ এটা প্রমাণ করে যে মানব ইতিহাসের সবচেয়ে অবক্ষয়িত এবং পতিত অবস্থা থেকেও আবার সেই পরম পবিত্রতায় ফিরে যাওয়াটা সত্যিই সম্ভব। আর বলতে পারেন, এটাই হলো আধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় অ্যান্টিভাইরাস ইনস্টলেশন। ঠিক যেমন চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায়, বিকারের এই ভাইরাসও ঠিক সেভাবেই আমাদের আত্মাকে পুরোপুরি গ্রাস করে ফেলে, আত্মার স্বাভাবিক আলোকে ঢেকে দেয়। একটা পুরনো প্রবাদ আছে না,
দান করলে গ্রহণদোষ কাটে, এর আসল অর্থটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই ভাইরাসের অন্ধকার গ্রহণ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হল আমাদের ভেতরের সমস্ত নেতিবাচক বিকারগুলোকে পুরোপুরি দান করে দেওয়া। এই দানের মনস্তাত্ত্বিক পদ্ধতিটা কিন্তু দারুণ কার্যকরী। একবার ভাবুন, যখন আমরা আমাদের ভেতরের কোনো বিকার, সেটা ক্রোধ হোক বা অহংকার, মানসিকভাবে পরম পিতাকে দান করে দিই, তখন আত্মার আর তার ওপর কোনো অধিকারই থাকে না। সাধারণ জীবনে আমরা কাউকে কিছু দান করে দিলে কি সেটা আর নিজের বলে দাবি করি? মোটেও না। ঠিক একইভাবে বিকার একবার দান করে দেবার মানে হলো সেই নেতিবাচক শক্তির উপর থেকে চিরতরে নিজের দাবি ছেড়ে দেওয়া। ব্যাস, সিম্পল। এরপর আসি আমাদের চতুর্থ বিষয়ে, যা খুবই প্র্যাকটিক্যাল, পদ্মমের মতো জীবনযাপন। আমাদের অনেকের মনেই কিন্তু একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি আধ্যাত্মিকতা মানেই হয়তো সংসার আর পরিবার ছেড়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাস নেওয়া। কিন্তু আসল আধ্যাত্মিক শক্তি তো এই আধুনিক বিশ্বের কোলাহল আর বিশৃঙ্খলার মাঝেই পরীক্ষিত হয়। একেই বলা হয় ট্রাস্টিশিপ বা ওছি হয়ে বাঁচা। চারপাশের কাদামাখা পৃথিবীতে থেকেও একটা পদ্মফুল যেমন সম্পূর্ণ আলাদা, পরিষ্কার আর সুন্দর থাকে, ঠিক তেমনি সংসারের সমস্ত দায়িত্বের মাঝে থেকেও ভেতর থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকাই হল শ্রেষ্ঠ জীবনযাপন। সত্যি বলতে কি, আমাদের মানসিক চাপের সবচেয়ে বড় কারণই হল মোহ আর এই আমার করার ভারী শিকল। সবকিছুকে নিজের সম্পত্তি ভাবার এই মানসিকতাই তো সব উদ্বেগের জন্ম দেয়, তাই না? এই শিকলটা ভেঙে ফেলা খুব জরুরি। জাগতিক সমস্ত দায়িত্ব আমরা পরম যত্নের সাথেই পালন করব, কিন্তু মালিক হিসেবে নয়, বরং একজন আধ্যাত্মিক কেয়ারটেকার বা ট্রাস্টি হিসেবে। এই অবিচল বোধটাই কিন্তু আত্মাকে জাগতিক সমস্ত ভার থেকে একেবারে মুক্ত রাখে। এবার আমরা চলে আসছি আমাদের শেষ বিষয়, আত্মার অটল মুকুট। আমরা তো জানি যে কোনো জাগতিক বা ভৌত মুকুট মানুষকে প্রবল চাপ আর দায়িত্বে একেবারে জর্জরিত করে তোলে, কিন্তু আধ্যাত্মিক অলঙ্কারের বিষয়টা এর ঠিক উল্টো। সকল আত্মার প্রতি শুভকামনার এই অদৃশ্য মুকুট এবং আত্মিক স্থিতির তিলক, এগুলো মনকে পরম হালকা করে দেয়। আর পরম সরলতার এই ঢাল আমাদের যে কোনো জটিল পরিস্থিতি থেকে রক্ষা করে, জীবনটাকে করে তোলে এক অসাধারণ আনন্দময় যাত্রা। পৃথিবীর এই সমস্ত ওঠা পড়া, বিশৃঙ্খলা আর সংঘাতকে যদি একটা সম্পূর্ণ নিখুঁত বিশ্বনাটক বা ওয়ার্ল্ড ড্রামা হিসেবে দেখা যায়, তাহলে ভাবুন তো দৃষ্টিভঙ্গিটাই কেমন বদলে যায়। আমরা যদি সত্যি এই বিশাল বিশ্বনাটকের একজন নির্লিপ্ত দর্শক হয়ে উঠতে পারি, তবে কি দৈনন্দিন জীবনের কোনো দুঃখ আর আমাদের স্পর্শ করতে পারবে? আপনাদের জন্য রইল এই গভীর চিন্তার খোরাক। আজকের এই বিশেষ বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি।